কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের সার, বীজ, কীটনাশক সহ সব ধরনের পণ্য পৌঁছে দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে জাতীয় মৎস্য পক্ষ 2026 উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকার পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ করে একথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তারেক রহমান বলেন যে পদক্ষেপ গ্রহণ করলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে সেই কাজ করতে চায় সরকার। এর আগে সকাল 11:30টায় মাছের পোনা অবমুক্ত করেন তিনি। পরে কটিয়াদি কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ 2026-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। দুপুরে শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারি উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন সরকার প্রধান। আর বিকেলে কিশোরগঞ্জ পৌরসভার পুরাতন স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড, অনুদান ও ধর্মীয় ব্যক্তিদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। যারা রাজপথে বিশৃঙ্খলা তৈরি করবে, যারা দেশের মানুষকে মিথ্যে কথা বলে বিভ্রান্ত তৈরি করবে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। দর্শক, কিশোরগঞ্জে আছেন আমাদের সহকর্মী শামীম, সরাসরি চলে যাচ্ছে সেখানে। আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান গঞ্জের মির্জাপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে জাতীয় মৎস্যপক্ষ 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছে বলা যায় না, তবে কিছুটা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরই সেখানে যে সভা হয়েছে সেখানে বক্তব্য রেখেছেন তিনি। এরপরই আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জের কটিয়াদির আচমিতা হ্যাচারি, সেখানে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এখানে এসেই তিনি আনুষ্ঠানিকভাবে জাতীয় মৎস্যপক্ষ 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এবারের এই জাতীয় মৎস্যপক্ষ 2026-এর মোটো ধরা হয়েছে রূপলী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ। এখানে অনেকগুলো তথ্য আমরা এসে দেখতে পেয়েছি। অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মৎস্য আহরণে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ এবং পাশাপাশি তেলাপিয়া উৎপাদনে বিশ্বের চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ। এরকম কিছু স্লোগান আমরা দেখেছি। এর মাধ্যমে সরকার অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমান চাইছেন আমাদের যে মাছে ভাতে বাঙালি যে প্রভাব ছিল সেই জিনিসটা ফিরিয়ে আনতে। যেহেতু কিশোরগঞ্জ হাওর অঞ্চল এবং এখানে মৎস্য প্রজনন কেন্দ্র রয়েছে, এখানে মৎস্য গবেষণা কেন্দ্র রয়েছে এবং মাছ উৎপাদনে কিশোরগঞ্জ দেশের মধ্যে অন্যতম একটি হাব। পাশাপাশি কৃষিজ পণ্য উৎপাদনেও কিশোরগঞ্জ কিন্তু দেশের অন্যতম একটি হাব। তো সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই জাতীয় মৎস্যপক্ষ 2026 উদ্বোধনের জন্য কিশোরগঞ্জকেই বেছে নিলেন এবং এখানকার একটি হ্যাচারিকে বেছে নিলেন। এর মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান যারা মৎস্য চাষে আগ্রহী, যারা মৎস্য চাষের উদ্যোক্তা হতে চান, তাদেরকে এক প্রকার বার্তা দিতে চান যে বাংলাদেশ আসলে চাইলে মৎস্য শিল্পে আরও অনেক দূর এগিয়ে যেতে পারে। সেই বার্তা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এই কিশোরগঞ্জে এসেছেন এবং এখানে কিশোরগঞ্জবাসী যারা রয়েছেন তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন। সকালে আমরা যখন কিশোরগঞ্জ সদর থেকে এই কটিয়াদি উপজেলায় এসেছি তখন আমরা রাস্তার মোড়ে মোড়ে দলীয় কর্মী সমর্থকদের দেখেছি এবং পাশাপাশি জনসাধারণ যারা রয়েছে তাদেরকেও দেখেছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে তারা বেশ উচ্ছ্বসিত। আমরা দেখেছি কারো হাতে ছিল ধানের শীষের সেই বিএনপির প্রতীক ছড়া, কারো হাতে ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি সংবলিত পোস্টার, ব্যানার, ফেস্টুন, কিন্তু সেগুলো হাতে ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু কিছুদিন আগেই বলেছে যাতে দেশের বিভিন্ন অঞ্চলে তিনি যাতায়াত করলে, সফর করলে যাতে ব্যানার, পোস্টার, ফেস্টুন দিয়ে রাস্তাঘাটে অপরিষ্কার বা নোংরা করা না হয়, সেই দিকটাতে আসলে কিশোরগঞ্জবাসী নজর দিয়েছেন। আমরা হাতে ব্যানার, ফেস্টুন দেখেছি, কিন্তু আমরা গাছে অথবা বৈদ্যুতিক খুঁটিতে এরকম কোনো ব্যানার, ফেস্টুন বা তোরণ আমরা দেখতে পাইনি। এর পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য আমরা দেখেছি স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারা উন্মুখ হয়ে আছেন এই কটিয়াদি আচমিতা হ্যাচারির পাশে। প্রধানমন্ত্রী আসলেই তাকে এখানে তারা শুভেচ্ছা জানাবে।
ইরা, প্রধানমন্ত্রী তারেক রহমান এই আচমিতা মৎস্য হ্যাচারি থেকে পোনা অবমুক্তকরণের পর, অর্থাৎ জাতীয় মৎস্যপক্ষ 2026 আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর এখান থেকে তিনি চলে যাবেন কিশোরগঞ্জ সদরে। সেখানে তিনি শোলাকিয়া ঈদগাহ মাঠে যাবেন এবং সেখানে একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। পাশাপাশি বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি আছে, সেই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সেখানে। এরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান যাবেন কিশোরগঞ্জ স্কুল মাঠে এবং সেখানে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে কিশোরগঞ্জের ফ্যামিলি কার্ড বিতরণের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির উদ্বোধন করবেন। এরপরই সেখানে তিনি ইমাম মুয়াজ্জিনদের জন্য যে সরকার ভাতা চালু করেছে, কিশোরগঞ্জের আনুষ্ঠানিক সেই ভাতা প্রদান তিনি উদ্বোধন করবেন সেখান থেকে। এরপরই প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকের দিনে কিশোরগঞ্জে যে সকল কর্মসূচি আছে সেই কর্মসূচি শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। তো ইরা, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।